সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার খবরে রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজের সামনে সকাল থেকেই জড়ো হতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। তার ফিরে আসায় আবেগে উৎসবে মেতে উঠেছেন বিএনপি নেতাকর্মীরা। গুলশানের ৭৯ নম্বর সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মিলিয়ে সেখানে গড়ে উঠেছে নিরাপত্তা করা বলয়। দলীয় পতাকা হাতে নেতাকর্মীদের অনেকে জোর গলায় বলছেন, দেশনেত্রী ফিরছেন, এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি। কেউ কেউ আবার মুঠোফোনে ফেসবুক লাইভে আছেন ফিরোজের সামনে থেকে। রাজনীতির মাঠে খালেদা জিয়ার এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। কারো কাছে এটি -2 তত্ত্বের ব্যর্থতা, কারো কাছে এটি শুধু একজন নেত্রীর ঘরে ফেরা নয়, একটি রাজনৈতিক বার্তা। আর ফিরোজের সামনে যারা অপেক্ষায়, তাদের জন্য আজকের সকাল এক বিজয়ের প্রত্যাশা। দীর্ঘ 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার পাশে অবস্থান করছেন নেতাকর্মীরা। আজ সকালে এমন চিত্র দেখা গেছে। মঙ্গলবার সকাল থেকেই বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের দল নেমেছে। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা বাইরের সড়কে জড়ো হতে শুরু করেছে। বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার পাশের ফুটপাতে অবস্থান নিয়েছে। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। একই সঙ্গে খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় ট্রাফিক পুলিশেরও ব্যাপক তৎপরতা দেখা গেছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ড থেকে বিএনপি নেতাকর্মীরা আসছেন। এছাড়া ঢাকার আশপাশের জেলাসহ বিভিন্ন জেলা থেকেও দলটির নেতাকর্মীরা আসছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকাল 10টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটির অবতরণ করার কথা রয়েছে। এরপর গুলশানের বাসভবন ফিরোজের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন।